ঢাকা অবরোধ কর্মসূচিতে লাখো মানুষের অবস্থান, বিকেলে শাপলা চত্বরে সমাবেশের অনুমতি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 5 মামলায় 6 মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। এবং সাভারের সকালে আরো 5টি লাশ উদ্ধার, লাশের সংখ্যা 569, জীবিত বা মৃত স্বজনের সন্ধানে এখনো ভিড়। আসসালামু আলাইকুম, 12টার সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নাদিরা আশরাফ। শুনছিলেন আকিজ সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 13 দফা দাবিতে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচিতে দেশের অন্যান্য জেলা থেকে রাজধানী কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাজধানীর 6টি প্রবেশ পথে বিপুল লোক সমাগম হয়েছে। তারা সেখানে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন। কর্মসূচিকে শান্তিপূর্ণ করতে প্রতিটি প্রবেশ পথে 3000 করে স্বেচ্ছাসেবক কাজ করছেন। ফজর নামাজের পর থেকে রাজধানীর 6টি প্রবেশ পথে অবস্থান নিয়েছেন হেফাজতে ইসলামের কর্মীরা। কাশপুর, ড্যামরা ব্রিজ, পোস্তগোলা, বাবুবাজার ব্রিজ, আমিনবাজার ও টঙ্গীর আব্দুল্লাপুরে কয়েক লাখ মানুষের সমাগমের কথা নিশ্চিত করেছেন দলের কেন্দ্রীয় নেতারা। এদিকে অবরোধ শেষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশের অনুমতি চাইলেও শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি দিয়েছে মহানগর পুলিশ। শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি পাওয়ার পরপরই এরই মধ্যে হেফাজতে ইসলামের কর্মীরা সমবেত হতে শুরু করেছেন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান বাবলু। বাবলু বাবলু নাজিরা, এই মুহূর্তে সত্যি কথা বলতে আমি এই মুহূর্তে ঠিক শাপলা চত্বর, একদম শাপলা চত্বরের সামনে আমি দাঁড়ানো, এবং আপনি যতটুকু ইতিমধ্যে আপনি বলেছেন যে বিকেল 3টায় এখানে সমাবেশ করার অনুমতি হেফাজতে ইসলাম দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং এর আগে কিন্তু প্রোগ্রামটি মূলত বায়তুল মোকাররমের উত্তর গেটে হবার কথা, কিন্তু বিকেল 3টে বাজতে এখনো অনেক সময় বাকি, 3 ঘন্টা এখনো সময় বাকি। কিন্তু যখনই সরকারের পক্ষ থেকে মতিঝিল শাপলা চত্বরের সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে, এরপর থেকেই আমি দেখতে পেয়েছি পঙ্গপালের মতো একের পর এক মিছিল এখানে এসে শাপলা চত্বরে জড়ো হয়েছে, এবং ইতিমধ্যেই এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটেছে। এবং এখানে যারা হেফাজতের কর্মীরা এসেছেন তাদের সবার একটাই স্লোগান, যারা নাস্তিক ব্লগার যারা আছেন, যারা ইসলাম ধর্ম এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে তারা কথা বলেছেন, তাদের ফাঁসি দেওয়া হোক, এটাই তাদের দাবি। এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে যে 13 দফা দাবি দেওয়া হয়েছে, সেই দাবি না মানা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে, এ কথা তারা বলেছেন। এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে, এদিকে সেই মতিঝিলের দক্ষিণ দিক থেকে অর্থাৎ যাত্রাবাড়ি থেকে একের পর এক মিছিল আসতেছে, এদিকে নটরডেম কলেজের এদিক থেকে মিছিল আসতেছে, পল্টনের দিক থেকে মিছিল আসতেছে, অর্থাৎ প্রতি মুহূর্তে লোকের সমাগম বেড়েই চলেছে। 3টা পর্যন্ত এখানে যে কি পরিমাণ লোক হবে এবং কত লক্ষ লোক যে হবে, এটা আসলে এই মুহূর্তে বলা মুশকিল। এবং এখানে ইতিমধ্যে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দদের পক্ষ থেকে কেউ কেউ এসেছেন, এবং যারা এসেছেন তাদের অনেকের সাথে আমি কথা বলেছি। পথে পথে তারা যে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছেন, প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলেন, সেজন্য তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে তাদের এখানে এসে সব দুঃখ কষ্ট যেন তারা ভুলে গেছেন। এত লক্ষ লক্ষ মানুষের সমাগম, এবং সবাই একটি দাবিতে সোচ্চার হয়েছেন, এবং এই যে তাদের এই যে ভ্রাতৃত্ব বোধ, তারা যে সবাই এসেছেন এবং সবাই সবাইকে দেখার পরে তারা পথে পথে যে অনেক কষ্ট পেয়েছেন, পথে পথে অনেক বাধার সম্মুখীন হয়েছে, সেই কষ্ট যেন তারা সব ভুলে গেছেন। এবং তাদের এখন একটাই দাবি, লোকালদের শাস্তি হোক। এবং ইতিমধ্যে এখানে যেমনটি বলেছে লক্ষ লক্ষ লোক রয়েছে। তো এখানকার সর্বশেষ অবস্থা এই। নাদিরা। বাবলু, আপনাকে ধন্যবাদ। দর্শক, হেফাজতে ইসলামের অবরোধ কর্মসূচির খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আব্দুল্লাহপুরে। সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার এনামুল হক। এনাম, হ্যাঁ শুনতে পাচ্ছি। নাদিরা বলুন। এনাম, আব্দুল্লাহপুরের অবরোধ পরিস্থিতি আমাকে জানান।
নাদিরা, এখানে বেলা যত গড়াচ্ছে তত এখানে মানুষের সমাগম বাড়ছে। এই অবরোধ কর্মসূচিকে সফল করতে ঢাকা এবং এর আশপাশের যে জেলাগুলো আছে সেই জেলাগুলো থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে ঢাকা ভিতরে প্রবেশ করছেন। এই আব্দুল্লাহপুর দিয়ে তারা এখন ঢাকার ভেতরে প্রবেশ করছেন। ঢাকায় যে অনুষ্ঠিত মহাসমাবেশ হবে সেই মহাসমাবেশের দিকে কিন্তু সবাই এগিয়ে যাচ্ছেন এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু এখানে অবরোধ কর্মসূচি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই আব্দুল্লাহপুর চৌরাস্তা মোড়ে অবস্থান নিয়েছেন। তারা বলছেন 13 দফা দাবি মুসলমানদের ঈমান এবং আকীদা রক্ষার দাবি। এই দাবি মুসলমানদের যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইজ্জত রক্ষার দাবি। এই দাবিতে তারা এই আন্দোলন করছেন এবং যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা বলেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে জাতীয় পতাকা, কালেমার পতাকা হাতে নিয়ে তারা এখানে প্রবেশ করেছেন এবং তারা অবস্থান নিয়েছেন। রাস্তার উত্তর দিকে এবং দক্ষিণ দিকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অবস্থান নিয়েছেন। তারা এখান থেকে ছুটে যাচ্ছেন ঢাকার ভেতরে। তারা বলছেন তাদের এই যতক্ষণ পর্যন্ত না নাস্তিক মুরতাদ ব্লগারদেরকে গ্রেফতার করানো হবে, যতক্ষণ পর্যন্ত না জাতীয় সংসদে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলতে থাকবে। আহমেদ শফিক আহ্বানে তারা সাড়া দিয়েছেন। তারা বলছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত এনাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আব্দুল্লাহপুর থেকে কথা বলছিলেন আমাদের রিপোর্টার এনামুল হক। রাজধানী ড্যামরা এলাকায় আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আমিরুল মোমিনীন মানিক। আমরা ওখানকার সর্বশেষ অবস্থা জানতে চলে যাচ্ছি তার কাছে। মানিক। নাদিরা, শুনতে পাচ্ছি। জি মানিক, ড্যামরা এলাকার অবরোধ পরিস্থিতি কি আমাদের জানান। নাদিরা, এখানে রোদের প্রচন্ড ঝাঁজ, কিন্তু আমরা লক্ষ্য করছি যে অগণিত মানুষ, আমার পেছনে যত দূরে চোখ যায় শুধু মানুষ আর মানুষ, এবং হেফাজতের নেতাকর্মীরা ডেমরা এই অঞ্চলের একটি জায়গায় তারা যারা নেতা আছেন তারা বক্তব্য দিচ্ছেন। তারা বিভিন্নভাবে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করছেন, বিশেষ করে যারা তৃণমূল নেতাকর্মী এসেছেন তাদেরকে উদ্বুদ্ধ করছেন। আরেকটি বিষয় অভূতপূর্ব বলা যায়, সেটি হচ্ছে যে প্রচুর পরিমাণ খাবার এখন বিতরণ করা হচ্ছে। শসা, পানি থেকে শুরু করে হালকা খাবার তো রয়েছেই, দুপুরের লাঞ্চও এখানে দেওয়া হচ্ছে। আরেকটি বিষয় হলো যে পাশের যে বাজার রয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণ খাবার সাধারণ মানুষ এখানে কিনে এনে বিতরণ করছেন। আর মঞ্চে হেফাজতে ইসলামের নেতারা বলছেন যে অবিলম্বে সরকারকে 13 দফা দাবি মেনে নিতে হবে, নইলে তারা এখানে লাগাতার অবস্থান করবেন। এই যে অবস্থান কর্মসূচি সকাল থেকে চলছে, আগেই জানিয়েছিলাম যে সকালে মাঝে মধ্যেই বৃষ্টি ছিল, এখন সেই বৃষ্টি নেই, কিন্তু রোদের তীব্রতা বেড়েছে। তৃণমূল পর্যায়ের এই মানুষরা জানিয়েছেন যে রোদ যত বাড়ুক না কেন তারা এই রাজপথে বা এই পথেই, এই ব্রিজেই অবস্থান নেবেন। এবং এই অবস্থানের সঙ্গে এই এলাকাবাসী, আশেপাশের যে এলাকা রয়েছে সেখানকার মানুষও কিন্তু এখানে যোগ দিয়েছে। নাদিরা, আপনাকে জানিয়ে রাখি, এইখানে বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, নরসিংদী, সিলেট, ব্রাহ্মণবাড়িয়ার লোকজনই বেশি এসেছে। তারা জানিয়েছেন যে পথে আসার সময় বিভিন্নভাবে তারা বাধাগ্রস্ত হয়েছে, বিশেষ করে পুলিশি হয়রানির মুখোমুখি তারা হয়েছেন। আর এখন এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হল হেফাজতের যারা মধ্যম সারির নেতা রয়েছেন তারা বিভিন্ন লিফলেট বিতরণ করছেন, যে লিফলেটের মধ্যে হেফাজতের 13 দফার ব্যাখ্যা রয়েছে। তারা বলতে চাচ্ছেন যে এই যে 13 দফা, এটি ঈমান আকীদা রক্ষার 13 দফা। এবং এইখানে উপস্থিত যারা হয়েছেন তারা কিন্তু কোনো দলের বা কোনো পার্টির কর্মী হিসেবে দাবি করছেন না, তারা একজন মুসলমান হিসেবে এখানে এসেছেন বলে আমাদের জানিয়েছেন। এবং তারা অবিলম্বে সরকারের কাছে 13 দফা দাবির বাস্তবায়ন চাইছেন। আর আরেকটি অভাবনীয় বিষয় হলো যে আজকে এখানে যারা এসেছেন এই ডেমরা এলাকায় তারা কিন্তু প্রচুর সংখ্যক জাতীয় পতাকা নিয়ে এসেছেন। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কেন জাতীয় পতাকা নিয়ে এসেছেন, তো তারা বলেছেন যে আমরা এই দেশের প্রতি দায়বদ্ধ, দেশকে ভালোবাসি, পাশাপাশি আমরা ইসলাম প্রেমী মানুষ, এজন্য আমরা জাতীয় পতাকা নিয়ে এসেছি। ধন্যবাদ।
দর্শক, ড্যামরা থেকে কথা বলছেন আমাদের রিপোর্টার আমিরুল মোমিনিন মানিক। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 5টি মামলায় 6 মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি রেজাউল হক এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে তার বিরুদ্ধে দায়ের করা সব কয়টি মামলায় জামিন